ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم: سورة الفاتحة 7 آيات أولها بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين، أو كما قال عليه الصلاة والسلام. শ্রদ্ধেয় সভাপতি হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার, বিভিন্ন মাদ্রাসা থেকে আগত আমার প্রিয় ছাত্র ভাইয়েরা, আল আমিন সংস্থার পক্ষ থেকে আমাকে বলা হয়েছে সূরাতুল ফাতিহার তাফসীর থেকে কিছু কথা আপনাদের শোনাবার জন্য। এজন্য আমি সূরাতুল ফাতিহার প্রথম আয়াত এবং এ ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস তিলাওয়াত করেছি। সূরাতুল ফাতিহার তাফসীর সম্পর্কে একটু ধারণা যারা রাখেন তারা উপলব্ধি করতে পারেন যে সূরাতুল ফাতিহার তাফসীর শুরু করার মানে হলো একটা সাগরে সাঁতার দেওয়া। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবাদিতে লিখেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম এর তাফসীর হলো সূরাতুল ফাতিহা। আর সূরাতুল ফাতিহার তাফসীর হলো 30 পারা কোরআন। 30 পারা কোরআনের তাফসীর হলো রাসূলের লক্ষ লক্ষ হাদিস। রাসূলের লক্ষ লক্ষ হাদিসের তাফসীর হলো 4 মাত্রা। সুতরাং সূরাতুল ফাতিহার তাফসীর যদি 30 পারা কোরআন হয়, আর 30 পারা কোরআনের তাফসীর যদি রাসূলের লক্ষ লক্ষ হাদিস হয়, তাহলে আপনারা সূরাতুল ফাতিহার তাফসীর শুরু করতে পারবেন, তার জীবনে শেষ করতে পারবেন না, সেটা আল্লাহই জানেন। তারপরও শুধুমাত্র সংস্থার আবদার রক্ষার্থেই আমি আপনাদের সামনে সূরাতুল ফাতিহার প্রথম আয়াতটি তিলাওয়াত করেছি। এই কিতাবে এই সূরার অনেকগুলি নাম বিভিন্ন তাফসীরের কিতাবে উল্লেখ আছে। এর মধ্যে একটা নাম সর্বসাধারণ মুসলমানের কাছে প্রসিদ্ধ, আর একটা নাম শিক্ষিত সমাজ এবং আলেমদের কাছে প্রসিদ্ধ। সূরাতুল ফাতিহার অনেকগুলি নামের মধ্যে সর্বসাধারণ মুসলমানদের কাছে একটি নাম প্রসিদ্ধ, আলেম সমাজের কাছে আরেকটি নাম প্রসিদ্ধ। আলেম সমাজের কাছে এই সূরার প্রসিদ্ধ নাম হলো সূরাতুল ফাতিহা, আর সর্বসাধারণ মুসলমানদের কাছে এই সূরার প্রসিদ্ধ নাম হলো
আলহামদু সূরা, সূরাতুল হামদ। এই সূরার প্রথম শব্দটা আলহামদু। এর ভিত্তিতে আল্লাহ এই সূরার এক নাম রেখেছেন সূরাতুল হামদ। মাদ্রাসার ছাত্রদের বুঝার কথা, এটাকে বলা হয় মিন কাবিলি তাসমিয়াতিল কুল বিইসমিল জুজ। সূরার একটি শব্দকে অবলম্বন করে পূর্ণ সূরার নামকরণ করা। এই সূরাতুল হামদ বা আলহামদু সূরা নামে এই সূরাটা সর্বস্তরের মুসলমানদের কাছে প্রসিদ্ধি লাভ করেছে। আর আমার মনে হয় আপনারা কেউ আলেম হন বা না হন, মাদ্রাসার ছাত্র হন বা না হন, আমি যদি জিজ্ঞেস করি আলহামদুলিল্লাহি এর অর্থ কি, আমার মনে হয় অনেকেই বলতে পারবেন যে এর অর্থ হইল সমস্ত প্রশংসা আল্লাহ। আগের থেকে যদি কারো মনে না থাকে, আজকে এখন থেকে মনে রাখি, এই সূরার শুরুতে যে বলা হয়েছে আলহামদুলিল্লাহ, এর অর্থ হলো সমস্ত প্রশংসা আল্লাহ। এই কথার মাধ্যমে সূরাটা শুরু করা হয়েছে। এই যে সমস্ত প্রশংসা আল্লাহর বা আলহামদুলিল্লাহ, এর একটা বিরাট তাৎপর্য আছে। সূরার এই নামের ব্যাখ্যা প্রসঙ্গে সেই তাৎপর্যটাই আমি আজকে আপনাদের সামনে তুলে ধরেছি, এবং সেই তাৎপর্যটা বোঝার জন্য প্রথমে কিছু পূর্ব কথা আমাদের মনে রাখতে হবে। একটা পূর্ব কথা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন সর্বমোট 4 উপকরণের দ্বারা। এর মধ্যে প্রধান উপকরণ যেহেতু মাটি, এজন্য সাধারণত বলা হয় মানুষ মাটির তৈরি। কিন্তু শুধুমাত্র মাটির উপকরণে আল্লাহ মানব দেহ তৈরি করেননি। এর সাথে আরো 3টি উপকরণ রয়েছে: আগুন, পানি, বাতাস, এবং প্রধানটা হলো মাটি। এক এক উপকরণের কারণে মানুষের মধ্যে এক এক রকমের স্বভাব সৃষ্টি হয়। তোর মধ্যে আগুন উপকরণের দ্বারা মানব দেহ তৈরি করার কারণে প্রতিটি মানুষের মধ্যে এই আগুনের একটা প্রতিক্রিয়া মানুষের মধ্যে স্বভাবগতভাবে সৃষ্টি হয়। সেই স্বভাবটাকে বাংলায় অহংকার বলা হয়, আমিত্ব বলা হয়। আরবিতে বলা হয় আনানিয়াত, বাংলায় বলে আমিত্ব। এটাকে বাংলায় অহংকার বলা হয়। মানুষের মধ্যে অহংকার নামের কুস্বভাব আগুন উপকরণের প্রতিক্রিয়া স্বরূপ সৃষ্টি হয়। এই আমিত্বটা হল একটা ধ্বংসাত্মক কুস্বভাব। এই অহংকারটা হলো একটা ধ্বংসাত্মক কুস্বভাব। এজন্য এক হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কারো অন্তরে যদি সরিষার বিন্দু পরিমাণ অহংকারও থাকে, তাহলেও তাকে জান্নাতে প্রবেশ করা সম্ভব হবে না, তাকে জাহান্নামের শাস্তি করতে হবে। অহংকার এত বড় একটা মারাত্মক কুস্বভাব। এটা মানুষের মধ্যে সৃষ্টি হয় মানুষের অন্তরে আগুন উপকরণের প্রতিক্রিয়ায়। আর এই অহংকারকে দমন করার জন্য আল্লাহ ইসলামের 5টি স্তম্ভের মধ্যে একটি স্তম্ভকে এই অহংকার দমনের ব্যবস্থা হিসেবে স্থাপন করেছেন।
ইসলামের পঞ্চস্তম্ভের প্রথমটি হলো কলেমা বিশ্বাস করা, দ্বিতীয় স্তম্ভ হলো নামাজ কায়েম করা। এই নামাজ বিশেষত দৈনিক 5 বেলার নামাজ, আপনি যত রাকাত নামাজ পড়বেন, এক এক রাকাতে এক এক সূরা পড়ার বিধান আছে শরীয়তে, কিন্তু এক সালামে যত রাকাত নামাজ পড়বেন এর 2 রাকাতে একই সূরা পড়ার বিধান নেই। তবে ব্যতিক্রম হলো সূরাতুল ফাতিহা। প্রথম রাকাতেও সূরাতুল ফাতিহা পড়তে হয়, দ্বিতীয় রাকাতেও সূরাতুল ফাতিহা পড়তে হয়, তৃতীয় রাকাতেও সূরাতুল ফাতিহা পড়তে হয়, চতুর্থ রাকাতেও আলহামদু সূরা পড়তে হয়। এ মর্মে এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। মাদ্রাসার ছাত্র ভাইয়েরা যারা আছেন তারা পারলে আমার একটা কথা জবাব দিবেন। আপনি যখন যোহরের 4 রাকাত ফরজ নামাজ শুরু করেন, সূরা ফাতিহা ছাড়া অন্য কোন সূরা 2 রাকাতে 2 বার পড়বেন, একই সূরা 2 বার পড়বেন না এক সূরা 1 রাকাতেই পড়া যায়? এক সূরা 1 রাকাতেই পড়া যায়, কিন্তু সূরাতুল ফাতিহা প্রতি রাকাতে পড়ার বিধান দিয়েছে শরীয়ত। যোহরের 4 রাকাত ফরজ নামাজ পড়বেন, প্রথম রাকাতেও সূরাতুল ফাতিহা পড়তে হয়, দ্বিতীয় রাকাতেও সূরাতুল ফাতিহা পড়ার ব্যবস্থা দেওয়া হয়েছে, তৃতীয় রাকাতেও সূরাতুল ফাতিহা পড়ার ব্যবস্থা দেওয়া হয়েছে, চতুর্থ রাকাতেও তাই। অন্য সূরা প্রথম রাকাতে পড়লে দ্বিতীয় রাকাতে পড়া যায় না, দ্বিতীয় রাকাতে পড়লে প্রথম রাকাতে পড়া যায়, কিন্তু সূরাতুল ফাতিহা প্রতি রাকাতে পড়ার ব্যবস্থা দেওয়ার একটা রহস্য আছে। যেটা হইল এই সূরার মধ্যে নামাজে দাঁড়িয়ে, আল্লাহর সামনে নামাজে দাঁড়িয়ে এই সূরার মাধ্যমে আগুনের প্রতিক্রিয়া স্বরূপ যে অহংকার নামের একটা আত্মার রোগের জন্ম হয়, এই রোগের চিকিৎসা রয়েছে এই সূরার প্রথম বাক্যে, প্রথম কলেমায় আলহামদুলিল্লাহ কথার মধ্যে। কিভাবে চিকিৎসার ব্যবস্থা রয়েছে এটা বোঝার জন্য আমাদের অহংকার রূপটাকে আগে একটু চিনে নেওয়া যাবে। আল্লামা ইমাম গাযালী রাহমাতুল্লাহি আলাইহি আরবাঈন ফি উসুলিদ্দীন নামক কিতাবে লিখেছেন, প্রতিটি মানুষের অন্তরের মধ্যে 10 প্রকারের আধ্যাত্মিক রোগের সৃষ্টি হয়। এই 10 প্রকার রোগের মধ্যে একটা রোগের নাম হল অহংকার। এই অহংকারের কতগুলি স্তর আছে, স্তরগুলি চিনলে পরে আমরা বুঝতে পারবো আমাদের কার মধ্যে কোন স্তরের অহংকার আছে। তারপরে বুঝতে পারবো আলহামদুলিল্লাহর দ্বারা অহংকার রোগের চিকিৎসাটা কিভাবে হয়। আমি যদি নিরিবিলি একা একা নির্জনে বসে মনে মনে চিন্তা করি যে আমার মধ্যে কোনো গুণ আছে কিনা, তাহলে আমার চোখে ধরা পড়বে আমার মধ্যে অনেকগুলি গুণ আছে। আমি মুখে কথা বলতে পারি, এটা আমার একটা গুণ। আমি চোখে দেখতে পারি, এটা আমার একটা গুণ। আমি কানে শুনি, এটা আমার একটা গুণ। আমি হাতে ধরতে পারি, এটা আমার একটা গুণ। আমি পায়ে চলতে পারি, এটা আমার একটা গুণ। এছাড়াও আরো অনেকগুলি গুণ, বিদ্যা, বুদ্ধি, এলেম, কালাম ইত্যাদি অনেক কিছুই আছে। আমি যখন নির্জনে মুক্ত মনে এসব বিষয় চিন্তা করে দেখবো যে আমার মধ্যে কোনো গুণ আছে কিনা, আমার চোখে ধরা পড়বে অনেকগুলি গুণ আছে আমার। এবার যদি আমি আমার মনকে প্রশ্ন করি যে আমার এতগুলি গুণের জন্য
আমি প্রশংসা পাওয়ার যোগ্য কিনা। তখন অহংকার রোগের চিকিৎসা যাদের করা হয়নি, যারা অহংকার রোগে আক্রান্ত, তাদের মন জবাব দেবে যে হ্যাঁ, আমার গুণের জন্য আমি প্রশংসা পাওয়ার যোগ্য, আমার কথা বলার গুণের জন্য আমি প্রশংসা পাওয়ার যোগ্য, আমার চোখে দেখার গুণের জন্য আমি প্রশংসা পাওয়ার যোগ্য, আমার এলেম কালামের জন্য আমি প্রশংসা পাওয়ার যোগ্য, আমার বিদ্যা বুদ্ধির জন্য আমি প্রশংসা পাওয়ার যোগ্য। যদি এমন জবাব নিজের মন থেকে পাওয়া যায়, তাহলে এটাকে বলা হয় উজব। আত্মার রোগের চিকিৎসার একটা পরিভাষা। নিজের গুণের জন্য যদি কারো মন বলে যে আমার অমুক গুণের জন্য আমি প্রশংসা পাওয়ার যোগ্য, তাহলে এটাকে আত্মার রোগের চিকিৎসার পরিভাষায় উজব বলা হয়। আর যদি শুধু মন বলে না, মুখেও বলে আমি জ্ঞানী, আমি গুণী, আমি বুদ্ধিমান, এটাকে কিবর বলা হয়। আর যদি নিজের গুণকে অপরের সাথে তুলনা করে, অপরের তুলনায় নিজের গুণকে বর্ধিত বলে দাবি করে, এটাকে তাকাব্বুর বলা হয়। আর যদি অপরের উপর নিজের প্রভাব বিস্তারের জন্য তার সাথে অবিচার শুরু করে, এটাকে ইস্তেকবার বলা হয়। এই পারিভাষিক শব্দগুলি যাদের বুঝতে কঠিন হবে, তাদের জন্য আমি সহজ করে বাংলায় বলার চেষ্টা করছি। অহংকারের 4টা স্তর আছে। পারিভাষিক 4টা স্তরের পারিভাষিক শব্দগুলি হল যথাক্রমে উজব, কিবর, তাকাব্বুর, ইস্তেকবার। এর বাংলা হলো, এই অহংকারের 4 স্তরের প্রথম স্তরের বাংলা নাম হল অহংকারের বীজ। দ্বিতীয়টার বাংলা নাম হল অহংকারের চারা। তৃতীয়টার বাংলা নাম হল অহংকারের গাছ। চতুর্থটার বাংলা নাম হল অহংকারের ফসল। অন্যান্য মুসলমান ভাইয়েরা যেমন তেমন আমি আমার মাদ্রাসার ছাত্র ভাইদের কাছে জিজ্ঞেস করতে চাই, অহংকারের 4টা স্তরের বাংলার নাম কি আপনারা বুঝতে পারলেন? মনে রাখতে পারবেন জীবনভর? অহংকারের 4টা স্তর। প্রথমটা হলো অহংকারের বীজ, দ্বিতীয়টা হলো অহংকারের চারা, তৃতীয়টা হলো অহংকারের গাছ, চতুর্থটা হলো অহংকারের ফসল। এগুলিকেই পরিভাষাগতভাবে উজব, কিবর, তাকাব্বুর এবং ইস্তেকবার বলা হয়। এবার আমরা প্রথমটা সম্পর্কে আলোচনা করি। অহংকারের প্রথম স্তরের নাম উজব বা অহংকারের বীজ। এটা কাকে বলে? আমি যদি নীরবে নির্জনে আমার মনকে জিজ্ঞেস করি আমার মধ্যে কোনো গুণ আছে কিনা, মন বলবে অনেকগুলি গুণ আছে। এবার আমি আমার মনকে প্রশ্ন করব যে এই গুণগুলির জন্য কি আমি প্রশংসা পাওয়ার যোগ্য? মন যদি বলে, মুখ নয়, অন্য কোনো লোক নয়, আমার মুখ নয়, আমার মন যদি বলে আমার গুণগুলির জন্য আমি প্রশংসা পাওয়ার যোগ্য, এই মনের এই বলাটাই হলো অহংকারের বীজ। এটাকেই পরিভাষাগতভাবে উজব বলা হয়। এটাই হারাম, এটাই সরিষার বিন্দু পরিমাণ অহংকার, যে কারণে জাহান্নামে যেতে হবে আল্লাহ রাসূল বলেছেন। অহংকারের বীজ যদি উপড়ে ফেলা হয়, তাহলে তাতে আর চারা গজাতে পারে না, গাছ হতে পারে না, ফল ধরার, ফসল ধরার প্রশ্নই আসে।
তারা বলুন তো, যে কোনো জিনিসের বীজ নষ্ট করে দিলে কি চারা হয়? চারা না হলে কি গাছ হয়? গাছ না হলে কি ফসল হয়? হয় না। তাহলে অহংকারের বীজ হলো আমার গুণের জন্য আমি প্রশংসা পাওয়ার যোগ্য, এই মনোভাবটা হলো অহংকারের বীজ। আমার গুণের জন্য, আমার কথা বলার গুণের জন্য, আমার কানে শোনার গুণের জন্য, আমার চোখে দেখার গুণের জন্য, আমার হাতে ধরতে পারার গুণের জন্য, আমার পায়ে চলতে পারার গুণের জন্য, আমার এলেম কালামের জন্য, আমার বিদ্যা বুদ্ধির জন্য আমি প্রশংসা পাওয়ার যোগ্য, মনের এই ভাবটার নাম ওই অহংকারের বীজ। অহংকারের এই বীজটাকে অঙ্কুরে বিনাশ করে দেওয়ার ব্যবস্থা হলো আলহামদুলিল্লাহ। অহংকারের এই বীজটাকে সমূলে ধ্বংস করে দেওয়ার ব্যবস্থাটা কি? আলহামদুলিল্লাহ। আগেই বলেছি, অনেকেই বলতে পারবেন আলহামদুলিল্লাহ অর্থ কি? সমস্ত প্রশংসা আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। এই কথাটা প্রতিটি নামাজের প্রতিটি রাকাতে জ্ঞানের সাথে, ফিকিরের সাথে, গবেষণার সাথে ধরতে 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 যখন আমার অন্তরে এই উপলব্ধি চলে আসবে যে সমস্ত প্রশংসা যদি আল্লাহর হয়, তাহলে আমার কথা বলার গুণের প্রশংসাটা কার হইল? আমার চোখে দেখার গুণের প্রশংসাটা কার হইল? আমার কানে শোনার গুণের প্রশংসাটা কার হইল? সমস্ত প্রশংসা আল্লাহর হইলে কোন গুণের জন্য আমার প্রশংসা বাকি থাকে? সমস্ত প্রশংসা আল্লাহর হলে আমার কোনো গুণের জন্য আমার জন্য কোনো প্রশংসা আর বাকি থাকে না। এইভাবে প্রতি নামাজের প্রতি রাকাতের শুরুতে সূরাতুল ফাতিহার প্রথমেই আলহামদুলিল্লাহ 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 ধরতে 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 অনুশীলন করতে 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 নামাজের যে দাবি আছে আমার কাছে, নামাজের যে হক আছে আমার কাছে, আমি যা কিছু পড়ি তার অর্থ লক্ষ্য করে পড়ব, তার মর্ম লক্ষ্য করে পড়ব, তার গভীরতা উপলব্ধি করে পড়ব। এভাবে যদি দৈনিক 5 বেলার সবগুলি নামাজের প্রত্যেক রাকাতের শুরুতেই সূরাতুল ফাতিহা পড়ার সময় আলহামদুলিল্লাহ, যদি আমি আলহামদুলিল্লাহর মর্ম বুঝে যদি দৈনিক এতবার আলহামদুলিল্লাহ পড়ি, সমস্ত প্রশংসা আল্লাহর, সমস্ত প্রশংসা আল্লাহর, সমস্ত প্রশংসা আল্লাহর, তখন এক সময় আমার উপলব্ধিতে চলে আসবে, আরে তাহলে তো আমার গুণের জন্য কোনো প্রশংসা আমার মূল্য নেই। এখানে এসে শয়তান মানুষকে একটা ধোঁকা দেয়। মানুষ যখন গবেষণার এই পর্যায়ে পৌঁছে, মানুষ যখন আল্লাহর জিকির ফিকিরের এই স্তরে পৌঁছে, তখন শয়তান তাকে ধোঁকা দেয়। কি বলে ধোঁকা দেয়? মনে মনে শয়তান কতগুলি কথা জাগ্রত করে তোলে। সেগুলি হল, তোমার যে বাকশক্তি, এটা আল্লাহর এক বিশেষ নিয়ামত। তুমি যদি এটা অস্বীকার করো, তাহলে আল্লাহর নিয়ামতের সাথে অকৃতজ্ঞতা হবে, না শুকরি হবে। তোমার যে এলেম কালাম, এটা আল্লাহর এক বিশেষ নিয়ামত, এটা যদি তুমি অস্বীকার করো, তাহলে আল্লাহর নিয়ামতের সাথে কুফরি হবে। তোমার যে বিদ্যা বুদ্ধি, এটা তোমার প্রতি আল্লাহর দেওয়া একটা বিশেষ নিয়ামত, তুমি যদি এটা অস্বীকার করো, তাহলে আল্লাহর নিয়ামতের না শুকরি হবে। কাজেই তোমার এলেম কালাম তোমাকে স্বীকার করতে হবে, তোমার বিদ্যা বুদ্ধি তোমাকে স্বীকার করতে হবে, তোমার জ্ঞান গরিমা তোমাকে স্বীকার করতে হবে। এই বলে শয়তান এই অহংকার রোগের চিকিৎসার পথে বাধা হয়ে দাঁড়ায়, অন্তরের মধ্যে এই কথাগুলি জাগ্রত করে দেয়। তখন শয়তানের এই চক্রান্ত থেকে আমি আমার অহংকার নির্মূলের পথে অগ্রসর হওয়ার ব্যবস্থা হলো, যখনই আমার মনে যাবে যে আল্লাহর দেওয়া যে সমস্ত নিয়ামত আমার মধ্যে আছে, এগুলি আমি অস্বীকার করব কেন, তখন ওই সাথে সাথে আমি আমার মনকে বলব, আমার মুখে বলার গুণটা আমার উপার্জন না অন্য কারো দান? এবার মাদ্রাসার ছাত্ররাই বলুন,
আমার মুখে কথা বলার যে একটা গুণ আছে, এটা কি আমার উপার্জন না কেউ দান করেছেন? আমার চোখে দেওয়ার গুণটা কি আমার উপার্জন না কেউ দান করেছেন? আমার কানে শোনার গুণটা কি আমার নিজস্ব উপার্জন না কেউ দান করেছেন? আমার এলেম কালামের গুণটা কি আমার নিজস্ব উপার্জন না কেউ দান করেছেন? আমার বিদ্যা বুদ্ধির গুণটা কি আমার উপার্জন না কেউ দান করেছেন? কে দান করেছেন? আমার মধ্যে যতগুলি গুণ দেখতে পাওয়া যায়, একটাও আমার উপার্জন নয়, সবগুলি আল্লাহর দান। তাহলে আল্লাহ হলেন দাতা, আমি হলাম গ্রহিতা। আল্লাহ হলেন দাতা, আমি হলাম গ্রহিতা। এবার বলুন তো, প্রশংসা গ্রহিতার হয় না প্রশংসা দাতার হয়? প্রশংসা গ্রহিতার হয় না দাতার হয়? আমার মধ্যে যত গুণ আছে, একটা গুণ তো আমার উপার্জন নয়, সবগুলির দাতা হলেন আল্লাহ, আমি গ্রহিতা মাত্র। সুতরাং এই শয়তানি চক্রান্তের জবাব হলো যে এই গুণগুলির জন্য আমি যেহেতু গ্রহিতা, এই জন্য একটার জন্য আমি প্রশংসা পাওয়ার যোগ্য হতে পারি না। আমার মধ্যে যত গুণ দেখতে পাওয়া যায়, সবগুলির দাতা যেহেতু আল্লাহ, এই জন্য আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ। এ পর্যন্ত আমি আপনাদের সামনে যে কথাগুলি তুলে ধরেছি, এই কথাগুলি মনে জাগ্রত রেখে আমি যদি প্রতিদিনের নামাজের প্রথম রাকাতের সূরাতুল ফাতিহার প্রথম আয়াতে আলহামদুলিল্লাহ যখনই আমি আলহামদুলিল্লাহ করি, তখনই যদি এই কথাগুলি আমার মনে জাগ্রত রাখি, তাহলে কি অহংকারের বীজ অন্তরে থাকবে না নির্মূল হয়ে যাবে? যেহেতু এভাবে অহংকারের বীজকে অন্তরে নির্মূল করে দেওয়ার ব্যবস্থা দিয়েছেন আল্লাহ নামাজে সূরাতুল ফাতিহা পড়ার মাধ্যমে, এই জন্য সূরাতুল ফাতিহার প্রথম বাক্যটাই হলো আলহামদুলিল্লাহ, যার অর্থ হলো সমস্ত প্রশংসা আল্লাহ। এই নামাজটাই, গোটা নামাজটাই হইল আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি বিশেষ একটা মেহেরবানি, অহংকার নির্মূলের ব্যবস্থা। গোটা নামাজটাই হলো বান্দার প্রতি আল্লাহর পক্ষ থেকে অহংকার নির্মূলের একটা অনুপম ব্যবস্থা। আর এই ব্যবস্থার মূল কেন্দ্রবিন্দু হলো একটি বাক্য, সেটা হলো আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ বাক্যটাই আল্লাহ সূরাতুল ফাতিহার শুরুতে উল্লেখ করেছেন। এইটাকে কেন্দ্র করেই আল্লাহ এই সূরার নামকরণ করেছেন সূরাতুল ফাতিহা, সূরাতুল হামদ। আর এই নামেই সূরাটি সর্বস্তরের মুসলমানদের কাছে প্রসিদ্ধি লাভ করেছে। এবার আমরা অহংকারের বাকি স্তরগুলি বোঝার চেষ্টা করি। অহংকারের প্রথম স্তরের নাম হলো অহংকারের বীজ। পরিভাষাগতভাবে এটাকে উজব বলা হয়। অহংকারের দ্বিতীয় স্তরের নাম হলো অহংকারের চারা। পরিভাষাগতভাবে এটাকে তীব্র বলা হয়। অহংকারের তৃতীয় স্তরের নাম হলো অহংকারের গাছ। পরিভাষাগতভাবে এটাকে তাকাব্বুর বলা হয়। অহংকারের সর্বশেষ স্তর হলো অহংকারের ফসল। পরিভাষাগতভাবে সেটাকে ইস্তেকবার বলা হয়। অন্যান্য মুসলমান ভাইয়েরা শুনুন, যতটুকু বুঝলেন বুঝুন, যতটুকু স্মরণ রাখতে পারলেন রাখুন। কিন্তু আমার মাদ্রাসার ছাত্র ভাইদেরকে আমি অনুরোধ করে বলবো, এই বিষয়গুলি গভীরভাবে আপনাদের শোনা, বোঝা এবং জীবনভর মনে রাখা দরকার। অহংকারের বীজের পরিচয় হল আমার মন বলে আমার অমুক গুণের জন্য আমি প্রশংসা পাওয়ার। মনের এই বলাটার নামই অহংকারের বীজ। মাদ্রাসার ছাত্র ভাইয়েরা জবাব দিবেন, বুঝতে পারলেন? আমার মন যদি বলে অমুক গুণের জন্য আমি প্রশংসা পাওয়ার যোগ্য, মনের এই বলাটার নামেই অহংকারের। মনের এই কথাটাই যখন মুখে প্রকাশ করে,
আমি জ্ঞানী, আমি গুণী, আমি বুদ্ধিমান, আমি এলেমওয়ালা, আমি সম্পদশালী, আমি ধনী, আমি শক্তিশালী, আমি সৌন্দর্যের অধিকারী, মনের কথাগুলি যখন মুখে প্রকাশ করে তখন এটার নাম হয় অহংকারের চারা। এটাকেই কিবর বলা হয়। কি বলা হয়? কিবর। এটার বাংলা হলো অহংকারের চারা। এরপর নিজের দাবি করা গুণটাকে যদি অপরের সাথে তুলনা করে, অমুকের এই গুণ নাই, আমার সেই গুণ আছে, অমুকের এত এলেম নাই, আমার যত এলেম আছে, অমুকের এত বিদ্যা নাই, আমার যত বিদ্যা আছে, অমুকের এত ধন নাই, আমার যত ধন আছে, অমুকের এত ক্ষমতা নাই, আমার যত ক্ষমতা আছে। এইভাবে যখন নিজের যোগ্যতাকে অপরের সাথে তুলনা করে তখন এটাকে বলে তাকাব্বুর। এটার বাংলা হলো অহংকারের গাছ। তাকাব্বুরের বাংলা কি? অহংকারের গাছ। এইভাবে অপরের সাথে তুলনা করেও যদি অন্য কাউকে নিজের চেয়ে হেয় প্রতিপন্ন করতে না পারে, সমাজের দৃষ্টিতে যদি অন্যকে নিজের থেকে খাটো সাব্যস্ত করতে না পারে, তখন তার উপর নিজের প্রভাবটা সমাজে প্রকাশ করার জন্য তার উপর জুলুম, অবিচার, অন্যায়, অত্যাচার শুরু করে। সমাজ দেখুক সে আমার সাথে পারে না, সমাজ দেখুক তার চেয়ে আমি শক্তিশালী। এই অবস্থাটার নাম হলো ইস্তেকবার। এটাকে বাংলায় বলে অহংকারের ফসল। বুঝে থাকলে এবার বলুন তো, আমাদের সমাজের মুসলমানদের কেউ কারো প্রতি কোন রকমের অন্যায়, অবিচার, জুলুম, অত্যাচার করে কিনা? সমাজের কোন মুসলমান অন্য কারো সাথে কোন রকমের অন্যায়, কোন রকমের অবিচার, কোন রকমের জুলুম, কোন রকমের অত্যাচার করে কিনা? করে। এবার কথাগুলি বুঝে থাকতে বলুন, এইগুলি কিসের ফসল? অহংকারের ফসল। তুমি অহংকারের ফসল নিয়ে জাহান্নাম থেকে বাঁচবে দূরের কথা, অহংকারের বীজ অন্তরে নিয়ে মরণ বরণ করলেও জাহান্নাম থেকে রক্ষা পেতে পারবে। আর অহংকারের বীজ নির্মূলের যে সবক, যে পাঠ, যে লেসন আল্লাহ সূরা ফাতিহায় দিয়েছেন, সেটা হলো আলহামদুলিল্লাহ। অহংকারের বীজ নির্মূলের যে সবক আল্লাহ দিয়েছেন, অহংকারের বীজ নির্মূলের যে শিক্ষা আল্লাহ দিয়েছেন, সেটা হলো সূরাতুল ফাতিহার প্রথম বাক্য আলহামদুলিল্লাহ। একবার বলুন তো দয়া করে, এর অর্থটা কি? সমস্ত প্রশংসা আল্লাহ। যেহেতু এই আলহামদুলিল্লাহ কথার দ্বারা সূরা ফাতিহা শুরু করা হয়েছে, এবং এর দ্বারা শুরু করার কারণ হলো তোমার অহংকারকে অঙ্কুরে নির্মূল করার ব্যবস্থা দেওয়া হয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার নামকরণ করেছেন সূরাতুল হামদ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ নামের তাৎপর্য বুঝে যদি আমরা প্রতিদিন আলহামদুলিল্লাহ সূরা পড়ি, আলহামদুলিল্লাহ কথার তাৎপর্য বুঝে যদি আমরা প্রতিদিন প্রতি রাকাতের শুরুতে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়ি, আমার এতক্ষণের কথা যারা শুনেছেন, যারা বুঝেছেন, বলুন তো তারা ক্রমান্বয়ে আমার অহংকারের বীজের ক্রমান্বয়ে চিকিৎসা হবে কিনা? এই অহংকারের বীজ উজবের চিকিৎসা হলো আলহামদুলিল্লাহ। অহংকারের বীজের নাম যে উজ, এটার চিকিৎসা হলো আলহামদুলিল্লাহ। এখান থেকে সূরাতুল ফাতিহা শুরু করা হয়। এই জন্য আল্লাহ এই সূরার নামকরণ করেছেন সূরাতুল হামদ বা আলহামদুলিল্লাহ। এই সূরার অনেকগুলি নাম মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে উল্লেখ করেছেন।
এর মধ্যে এই পর্যন্ত একটা নামের তাৎপর্য আলোচনা করা হলো, আলহামদু সূরা নামের তাৎপর্য। এই সূরার যে না আরেকটা যে নাম শিক্ষিত সমাজে প্রসিদ্ধি লাভ করেছে সেটা হলো সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহাও আল্লাহ নাম রেখেছেন, আলহামদু সূরাও এই নামটাও আল্লাহই রেখেছেন। কিন্তু আল্লাহ রাখা একটা নাম জনসাধারণ মুসলমানের কাছে বেশি প্রসিদ্ধি লাভ করেছে, আল্লাহর রাখা আরেকটা নাম শিক্ষিতদের কাছে বেশি প্রসিদ্ধি লাভ করেছে। জনসাধারণের কাছে এই সূরার যে নাম বেশি প্রসিদ্ধি লাভ করেছে সেটা হলো সূরাতুল হামদ, আলহামদু সূরা। আর শিক্ষিত সমাজে এই সূরার যে নামটা বেশি প্রসিদ্ধি লাভ করেছে সেটা হলো সূরাতুল ফাতিহা। ফাতিহা শব্দের বাংলা হলো উদ্বোধন, কোনো কিছু উদ্বোধন করা, শুরু করা, আরম্ভ করা। এই সূরার দ্বারা কুরআন তেলাওয়াত আরম্ভ করা হয়, এই সূরার দ্বারা কুরআন বুঝাও আরম্ভ করা হয়, এই সূরার দ্বারা নামাজে কুরআন তেলাওয়াত করাও আরম্ভ করা হয়। এই সূরা না পড়ে অন্য সূরা পড়ার নিয়ম নাই। আপনি খতবে কুরআন পড়বেন, আগে সূরাতুল ফাতিহা পড়বেন। আপনি নামাজে কুরআন তেলাওয়াত করবেন, আগে সূরাতুল ফাতিহা পড়বেন। আপনি কুরআন বুঝতে যাবেন, আগে অন্য সূরা বুঝে নিবেন, না আগে সূরাতুল ফাতিহা বুঝে নিবেন। তাহলে নামাজে পড়ার বেলায়ও এই সূরার দ্বারা কুরআন তিলাওয়াতের উদ্বোধন হয়, খতমে কুরআনের বেলায়ও এই সূরা তিলাওয়াতের দ্বারা কুরআন পড়া উদ্বোধন হয়। কুরআন বুঝার বেলায়ও এই সূরা বুঝার মাধ্যমে কুরআন বুঝার উদ্বোধন হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার এক নাম করেছেন সূরাতুল ফাতিহা, উদ্বোধনী সূরা। কুরআনের তেলাওয়াত এই সূরার দ্বারা উদ্বোধন হয়, নামাজেও এই সূরার দ্বারা কুরআন পড়া উদ্বোধন হয়। কুরআন বুঝার বেলায় এই সূরা বুঝার মাধ্যমে কুরআন বুঝার উদ্বোধন হয়। এই হলো সূরাতুল ফাতিহা বলে নামকরণের কারণ। কুরআন বুঝা কিভাবে এই সূরা বুঝার দ্বারা উদ্বোধন হয়, এই আলোচনাটা একটু লম্বাও হবে, একটু কঠিন হবে। সূরাতুল ফাতিহা বুঝার দ্বারা কুরআন বুঝা উদ্বোধন হয়। আগে সূরাতুল ফাতিহা বুঝে নিব, তারপরে সূরাতুল ফাতিহার আলোকে আমরা বাকি কুরআনের বাকি অংশ বুঝে নেব। তো সূরাতুল ফাতিহার উদ্বোধন, সূরাতুল ফাতিহা বুঝার মাধ্যমে কুরআন বুঝার উদ্বোধন কিভাবে হয়, এর আলোচনাটা যদিও একটু লম্বা এবং কঠিন। যেহেতু এখানে সবাই আলেম নন, সবাই মাদ্রাসার উপরের ক্লাসের ছাত্র নন, বরং এখানে আলেমনা মাদ্রাসার ছাত্ররা এমন বহু লোক আছে, স্কুল কলেজ ভার্সিটির বিভিন্ন ছাত্র ভাইয়েরাও আছে। এজন্য লম্বা কথাটাও আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই না, কঠিন আকারেও তুলে ধরতে চাই না। কুরআন বুঝা কিভাবে 30 পারা কুরআন বুঝা কিভাবে সূরাতুল ফাতিহা বুঝার দ্বারা উদ্বোধন হয়, এটা অত্যন্ত সরল সহজ সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরতে চাই, যেন সর্বস্তরের শ্রোতারা সহজে বুঝতে পারে, যেন সর্বস্তরের শ্রোতারা সহজে বুঝতে পারে। এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে একটা দোয়া শিক্ষা দিয়েছে। সেই দোয়াটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, আমাদেরকে সুদা পথে পরিচালনা করো। কিসের সুদা পথ? এটা দুই ভাবে আপনি বলতে পারেন। একটা হলো আল্লাহ পাওয়ার সুদা পথ, আর একটা হলো জান্নাতে যাওয়ার সুদা পথ। এক পর্যায়ে আল্লাহ পাওয়া আর জান্নাতে পাওয়া, জান্নাতে যাওয়ার কোনো পার্থক্য নেই। কারণ বান্দা জান্নাতে গেলেই আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, আর আল্লাহর সাথে সাক্ষাতের সুযোগ জান্নাতেই হবে। সুতরাং আল্লাহ পাওয়া আর জান্নাতে যাওয়া মোটামুটি ভাবে এক কথাই বলা যায়। কাজেই
আপনি যেভাবেই বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের অর্থ যে হে আল্লাহ আমাদেরকে সুদা পথে পরিচালনা করুন। এই সুদা পথ বলতে জান্নাতে যাওয়ার পথ বলতে পারেন, আল্লাহ পাওয়ার পথ বলতে পারেন, দুই পথ বলতে গেলে একই পথ। এই দুয়াটা আল্লাহ এই সূরার ভিতরে আমাদের শিক্ষা দিয়েছেন। পথের ব্যাপারে আরেকটু কথা আছে, একটা হলো পথ প্রদর্শন করা, আর একটা হলো সঠিক পথে পরিচালনা করা। আল্লাহ সারা দুনিয়ার সমস্ত মানুষকেই, ইমানদার বেঈমান, মুসলমান অমুসলমান, শিক্ষিত অশিক্ষিত নির্বিশেষে গোটা মানব জাতিকেই আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূল, আসমানি কিতাব এবং আলেম উলামার মাধ্যমে দুনিয়ার সমস্ত মানুষকেই আল্লাহকে পাওয়ার পথ প্রদর্শন করে থাকেন, জান্নাতে যাওয়ার পথ প্রদর্শন করে থাকেন। নমরুদকেও আল্লাহ জান্নাতে যাওয়ার পথ প্রদর্শন করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে। ফেরাউনকেও আল্লাহ পাওয়ার পথ প্রদর্শন করেছিলেন মুসা আলাইহিস সালামের মাধ্যমে। আবু জাহালকেও আল্লাহ জান্নাতে যাওয়ার পথ প্রদর্শন করেছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। বুঝা থাকলে একটু দয়া করে বলুন তো, জান্নাতে যাওয়ার বা আল্লাহকে পাওয়ার পথ আল্লাহ কি কিছু মানুষকে প্রদর্শন করেন না সবাইকে? সবাইকে। আল্লাহকে পাওয়ার পথ, জান্নাতে যাওয়ার পথ আল্লাহ সমস্ত মানুষকেই প্রদর্শন করেন। দোয়া করার অপেক্ষায় থাকেন না। কোনো মানুষ যদি আমার কাছে দোয়া করে তাহলে আমি পথ দেখাবো, ব্যাপারটা এমন নয়। দোয়ার আগে, অনেকের জন্মের আগে তার পূর্বপুরুষকেই আল্লাহ জান্নাতে যাওয়ার পথ প্রদর্শন করেছেন। তাহলে সুদা পথ প্রদর্শন করা এটা আল্লাহর পক্ষ থেকে সমস্ত বান্দার বেলায় করা হয়, কাউকে ছেড়ে দেওয়া হয় না, কাউকে বাদ দেওয়া হয় না। তাই আমরা যখন সূরাতুল ফাতিহা তেলাওয়াত করব, বিশেষত নামাজে দাঁড়িয়ে যখন আমরা আল্লাহকে বলবো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এখানে কি অর্থ হবে আমাদেরকে সুদা পথ প্রদর্শন করুন, না অর্থ হবে প্রদর্শিত সুদা পথে পরিচালনা করুন? কি বুঝলেন দেখুন, তুই না বুঝলে আমি আবার বলবো। সুদা পথ তো আল্লাহ সবাইকে প্রদর্শন করেন, দোয়া করলেও করেন, না করলেও করেন। যেই সুদা পথ আল্লাহ আমাদের সবাইকে প্রদর্শন করেন দোয়া না করা সত্ত্বেও, সেই সুদা পথ প্রদর্শন করার জন্য দোয়ার অপেক্ষায় আল্লাহ থাকেন না। তাই সূরাতুল ফাতিহার ভিতরে যে আমরা দোয়া করব ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এখানে আমাদেরকে সুদা পথ প্রদর্শন করুন এই অর্থ হবে না। এখানে অর্থ হবে আমাদেরকে সুদা পথে পরিচালনা করুন। এবার বুঝাতে পারলাম? মাদ্রাসার ছাত্র ভাইয়েরা একটু বলুন তো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের অর্থ হবে আমাদেরকে সুদা পথ প্রদর্শন করুন, না সুদা পথে পরিচালনা করুন? এইবার ঠিক, সুদা পথে পরিচালনা। এইটাই সূরা ফাতিহার মূল কেন্দ্রবিন্দু। এই জন্য এই সূরার আরেক নাম আছে সূরাতুত তালিমিল মাসআলা। সেই নামের আলোচনা পর্যন্ত আজকে যেতে পারবো বলে আমার মনে হয় না। শুধু সূরাতুল ফাতিহার আলোচনাটাই আজকে শেষ করতে পারি কিনা। তো এই সূরার মূল কেন্দ্রবিন্দু হলো, এই সূরার ভিতরে আল্লাহ আমাদের শিক্ষা দিয়েছেন, তোমরা নামাজে দাঁড়িয়ে আমি আল্লাহর কাছে এই দোয়াটা করো যে আমি যেন তোমাদেরকে সুদা পথে পরিচালনা করি। তাই প্রতিটি বান্দা নামাজে দাঁড়িয়ে আল্লাহ সাক্ষাতে আল্লাহকে প্রতিদিন বারবার বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, আমাদেরকে জান্নাতে যাওয়ার, আপনাকে পাওয়ার সুদা পথে পরিচালনা করুন। বারবার বলি, আপনাকে পাওয়ার সুদা পথে পরিচালনা করুন, জান্নাতে যাওয়ার সুদা পথে পরিচালনা করুন। দোয়াটা যখন যতবারই আমরা করি, হাদিস শরীফে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, ততবারই আল্লাহ আমাদের দোয়ার জবাব দিয়ে থাকেন। কি দিয়ে থাকেন? দোয়ার জবাব দিয়ে থাকেন। যখনই আমরা বলি
বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তখনই আল্লাহ বলে দেন লাকা মা সাআলতা ইয়া আবদি, হে আমার বান্দা তুমি আমার কাছে যা চাইলে আমি তোমাকে তা দিলাম। বান্দা যখন নামাজে দাঁড়িয়ে বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে আপনাকে পাওয়ার, জান্নাতে যাওয়ার সোজা পথে পরিচালনা করুন, সাথে সাথে আল্লাহ জবাবে বলে দেন লাকা মা সাআলতা ইয়া আবদি, হে আমার বান্দা তুমি যা চাইলে আমি তোমাকে তা দান করলাম। তাহলে প্রত্যেক দিন ওই প্রতি নামাজের প্রতিটি রাকাতে আমি আল্লাহকে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আর আল্লাহ বারবারই আমাকে বলেন লাকা মা সাআলতা ইয়া আবদি, আমি তুমি যা চাইলে তা আমি তোমাকে তা দিলাম। দিলেনটা আমি পেলাম কোথায়? আমাকে যে দিলেন সেটা আমি পেলাম কোথায়? এই হাদিসটা একটু গুটাইয়া বলি শুরু থেকে। হাদিসটা হলো, আল্লাহ রাসূল বলেন, হাদিসের মর্মটা হলো বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এর অর্থ হলো সমস্ত প্রশংসা সেই আল্লাহর যিনি সমগ্র জগতের প্রতিপালক। তখন জবাবে আল্লাহ বলেন হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। আমরা যখন বলি আর রহমানির রহিম, আমার আল্লাহ দয়াল, আমার আল্লাহ মেহেরবান, তখন আল্লাহ জবাবে বলেন আসনা আলাইয়া আব্দি, আমার বান্দা আমার গুণগান গেয়েছে। আমি যখন বলি মালিক ইয়াউমিদ্দিন, আমার আল্লাহ কর্মফল দান দিবসের মালিক, কিয়ামতের দিনের মালিক, আল্লাহ তখন আমার কথার জবাবে বলেন মাজ্জাদানি আব্দি, আমার বান্দা আমাকে সম্মানিত করেছে। আমি যখন বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, হে আল্লাহ একমাত্র তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য চাই, আল্লাহ বলেন যালিকা বাইনি ওয়া বাইনা আব্দি, এখানে বান্দা আমার জন্য একটা কাজ করেছে, নিজের জন্য আরেকটা জিনিস চেয়েছে। আমার জন্য দিয়েছে তার ইবাদত, আর তার জন্য চেয়েছে সাহায্য। তাই বান্দা কি সাহায্য চায় সে কথাটা ব্যক্ত করে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছার পথে আমাকে সাহায্য করো, আমাকে পরিচালনা করো, তোমাকে পাওয়ার পথে আমাকে সাহায্য করো, তুমি পর্যন্ত পৌঁছার কাজে আমাকে পরিচালনা করো। তখন আল্লাহ বলেন যালিকা বাইনি ওয়া লিআবদি মা সাআল, হে বান্দা এখানে এসে তুমি আমার কাছে যা চাইলে আমি তোমাকে তা দান করে দেব। আমরা সূরাতুল ফাতিহার ভিতরে বিশেষত নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে এই চাই যে আমাদেরকে আল্লাহ পাওয়ার পথে পরিচালনা করুন, আমাকে জান্নাতে পৌঁছার পথে পরিচালনা করুন। আল্লাহ বলেন যা চাইলে আমি তোমাকে তা দান করে দিলাম। কোথায় দান করলেন? দানের বস্তুটা কোথায় পেলাম? কোথায়? এই প্রশ্নের জবাবে মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন সূরাতুল ফাতিহার ভিতরে আল্লাহর সাথে বান্দার কথার লেনদেন হয়। কথার লেনদেন মানে বান্দা কথায় বলে আমাকে সুদা পথে পরিচালনা করুন, আর আল্লাহ কথায় বলেন তোমাকে যা চাইলে তা দিলাম। এটা কথার লেনদেন। এই লেনদেনের বাস্তবায়ন আল্লাহ পাক রব্বুল আলামিন আলিফ লাম মিম থেকে এই লেনদেনের বাস্তবায়ন শুরু করেন 30 পারা কোরআন শেষে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত গিয়ে আল্লাহ ওই সূরাতুল ফাতিহার ভিতরে কথার লেনদেন বাস্তবায়ন সমাপ্ত করেন। মর্ম হলো তুমি সূরাতুল ফাতিহার ভিতরে আমাকে সুদা পথের পরিচালনা চেয়েছো, আমি তোমাকে কথা দিয়েছি তোমাকে সুদা পথে পরিচালনা করব। এই হইল সুদা পথে পরিচালনার রূপরেখা। আলিফ লাম মিম থেকে আমি তোমার সুদা পথে পরিচালনার বিবরণ দিয়ে যাচ্ছি, তুমি শুধু অনুসরণ করে চলতে থাকো। মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত গিয়ে আমি তোমার সুদা পথে পরিচালনার বিবরণ শেষ করেছি, তুমি শুধু চলতে থাকো। তোমার জীবন শেষ হতে দেরি হতে পারে, তুমি জান্নাত পর্যন্ত পৌঁছতে, তুমি আল্লাহ পর্যন্ত পৌঁছতে দেরি হবে না। এবার বলুন তো 30 পারা কোরআনে আল্লাহ
সূরাতুল ফাতিহার ভিতরে সিরাতে মুস্তাকিম শব্দের ভিতরে উল্লেখ করে দিয়েছেন কিনা? দিয়েছেন কিনা? তাহলে আগে 30 পারা কোরআনের কথা না আগে সিরাতে মুস্তাকিমের কথা? তাই সূরাতুল ফাতিহাকে ফাতিহা বলে নামকরণ করা হয়েছে। এই সূরা বুঝলে 30 পারা কোরআন বোঝার ব্যবস্থা হয়, এই সূরা না বুঝলে 30 পারা কোরআন বোঝার ব্যবস্থা হয় না। তাহলে শুধু কোরআন তিলাওয়াতের উদ্বোধন হয় সূরাতুল ফাতিহার দ্বারা, না কোরআন শিক্ষারও উদ্বোধন হয় সূরাতুল ফাতিহা শিক্ষার উদ্বোধনের দ্বারা? অন্তত মাদ্রাসার ছাত্র ভাইয়েরা বলো, শুধু সূরাতুল ফাতিহা তিলাওয়াতের দ্বারা কোরআন তিলাওয়াতের উদ্বোধন হয়, না কোরআন বুঝাটাও সূরাতুল ফাতিহা বুঝার দ্বারা উদ্বোধন হয়? এই জন্য আল্লাহ এই সূরার দ্বিতীয় নামকরণ করেছেন সূরাতুল ফাতিহা। এর অর্থ হলো উদ্বোধনী সূরা। এই সূরা বুঝার মাধ্যমে কোরআন বুঝার উদ্বোধন হবে, এই সূরা বুঝার মাধ্যমে কোরআন বুঝা শুরু হবে। এই সূরা সহ 30 পারা কোরআনের এই যে সিরাতে মুস্তাকিমের পথে পরিচালনা করার চাহিদা বান্দার পক্ষ থেকে আল্লাহর কাছে পেশ করা হয়। আর 30 পারা কোরআনের মাধ্যমে যে আল্লাহ বান্দাকে বলে দিলেন যে আমি তোমাকে এই পরিচালনার ব্যবস্থা দান করলাম, তুমি শুধু গ্রহণ করো। এই 30 পারা কোরআনের এমন একটা গভীর আলোচ্য বিষয় আছে, এমন একটা তাৎপর্যপূর্ণ আলোচ্য বিষয় আছে যেটা এক শব্দের দ্বারা ব্যক্ত করা যায়। এই শব্দটা ইহদি শব্দের ভিতরে উল্লেখ আছে। ইহদি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের ইহদি শব্দের ভিতরে। ইহদি এর অর্থ হলো দুইটা অর্থ হতে পারে সম্ভাব্য। একটা হলো পরিচালনা করুন, আর একটা হলো প্রদর্শন করুন। আমি আগেই বলেছি এখানে প্রদর্শন করুন উদ্দেশ্য হবে না, এখানে পরিচালনা করুন উদ্দেশ্য হবে। এই ইহদি শব্দটার মূল ধাতু হলো হেদায়েত। এই হেদায়েত এমন একটা শব্দ যা 30 পারা কোরআনের সমস্ত আলোচ্য বিষয়ের কেন্দ্রবিন্দু। সমস্ত কোরআনে যত আলোচ্য বিষয় আছে, সমস্ত কোরআনে ইমানিয়াতের আলোচনা আছে, সমস্ত কোরআনে ইবাদতের আলোচনা আছে, সমস্ত কোরআনে মুআমালাতের আলোচনা আছে, সমস্ত কোরআনে মুআশারাতের আলোচনা আছে, সমস্ত কোরআনে আখলাকের আলোচনা আছে। কোরআনে যত বিষয়ের আলোচনা আছে সবগুলিকে এক পর্যায়ে মোটামুটি ভাবে 5 ভাগে ভাগ করা যায়। ইমানের সমস্ত আলোচ্য বিষয়ের এক অংশের নাম হলো ইমানিয়াত, আর এক অংশের নাম হলো ইবাদত, আর এক অংশের নাম হলো মুআমালাত, আর এক অংশের নাম হলো মুআশারাত, আর এক অংশের নাম হলো আখলাক। এখানে মনে হয় বিদ্যুতে একটু ডিস্টার্ব করতেছে, এই কারণে যেখানে ডিস্টার্ব করতেছে সেখানে শ্রোতাদের মধ্যে একটু অন্যমনস্কতা আসছে। বিদ্যুতের কাজে যারা নিয়োজিত তারা তাড়াতাড়ি এখানে যান এবং বিদ্যুতে কি ডিস্টার্ব করতেছে তারা দেখুন, যেন শ্রোতাদের মধ্যে এই হইচইটা না থাকে। আমরা যারা এই নিয়ে একটু বসি, যারা জামা শিখবে তারা যেন আমরা ওখানে যাইয়া তাড়াতাড়ি এখানে সচেতন ব্যবস্থা করেন। আমরা যারা একটু বসে পড়ি। বিদ্যুতের পাল ডিস্টার্ব করতেছে, আপনি তাড়াতাড়ি ব্যবস্থা করেন। পালগুলা কেটে যাচ্ছে। বিদ্যুৎ সাপ্লাইয়ের কাজে যারা নিয়োজিত আছেন তাদেরকে বলা হয়েছে তারা বিষয়টা দেখবেন। আর বাকি আপনারা যারা শোনার জন্য এসেছেন বসেছেন, আপনারা নীরবতা বজায় রেখে বসে পড়ুন। যেখানে কোনোখানে কোনো অসুবিধা থাকলে সে স্থান ছেড়ে অন্য স্থানে বসে পড়ুন। সবার সৌন্দর্য রক্ষা করুন, নিয়ম শৃঙ্খলা বজায় রাখুন।
একটা কথা আমার তিক্ত অভিজ্ঞতার থেকে বলি, সেটা হলো শয়তান যখন দেখে কোন ইসলামী সমাবেশে মুসলমানেরা কোরআন বুঝে ফেলতেছে, তখন সেখানে ডিস্টার্ব করার জন্য বহুমুখী ব্যবস্থা গ্রহণ করে থাকে। এর মধ্যে একটা ব্যবস্থা হলো বিদ্যুতের তারে শোয়ার করা। শয়তান যখন দেখে মানুষ কোরআন বুঝে ফেলতেছে, তখন যত পদ্ধতি অবলম্বন করে ডিস্টার্ব করার জন্য এর মধ্যে একটা হলো বিদ্যুতের ধারে শয়তান শোয়ার করা। এটা আপনাদের মনে রাখতে হবে, আর কিছুই নাই, শয়তান শুধু বিদ্যুতের ধারে শোয়ার আছে। সূরাতুল ফাতিহা কিভাবে 30 পারা কোরআন বোঝার জন্য উদ্বোধনী সূরা, এই কথাটা আমরা ইহদি শব্দের মাধ্যমে বুঝতে পারি, সিরাতে মুস্তাকিম শব্দের মাধ্যমে বুঝতে পারি। এই দুইটা শব্দের আলোচনায় আজকে সূরাতুল ফাতিহার মর্ম প্রসঙ্গে আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। মনে রাখতে হবে, আমি সূরাতুল ফাতিহার কোনো আয়াত বা কোনো শব্দের ব্যাখ্যা শুরু করিনি। শুধু সূরাতুল ফাতিহার একটা নাম যে আলহামদু সূরা, এই নামের তাৎপর্যটা বলেছি। সূরাতুল ফাতিহার আর একটা নাম যে ফাতিহা, এই ফাতিহা নামের তাৎপর্যটা আলোচনা করেছি। ফাতিহা শব্দের অর্থ উদ্বোধনী। সূরাতুল ফাতিহার মাধ্যমে কোরআন উদ্বোধন করা হয়, শুরু করা হয়। কোরআন তেলাওয়াত শুরু করা হয় সূরা ফাতিহা তেলাওয়াতের দ্বারা। নামাজে কোরআন পড়াও শুরু করা হয় সূরা ফাতিহা পড়ার দ্বারা। কোরআন বোঝাও শুরু করা হয় সূরা ফাতিহা বোঝার দ্বারা। এইখানে আলোচনা চলতেছে। 30 পারা কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এর ব্যাখ্যা করেছেন। একটা হলো ইহদি আর একটা হলো সিরাতুল মুস্তাকিম। ইহদি হেদায়েত শব্দ থেকে গঠিত। হেদায়েত শব্দের আবিধানিক অর্থ হলো পথ প্রদর্শন, কিন্তু কোরআনের পরিভাষায় যে কোনো পথ প্রদর্শনকে হেদায়েত বলে না। কোরআনের পরিভাষায় একমাত্র চিরশান্তি এবং চিরমুক্তির পথ প্রদর্শনকে হেদায়েত বলা হয়। অন্যরা যতটুকু পারেন বুঝুন, না পারেন না বুঝুন, ছাত্র ভাইদের বুঝতে হবে, স্মরণ রাখতে হবে। হেদায়েত শব্দের আবিধানিক অর্থ পথ প্রদর্শন, কিন্তু কোরআনের পরিভাষায় যে কোনো পথ প্রদর্শনকে হেদায়েত বলে না। কোরআনের পরিভাষায় শুধুমাত্র চিরশান্তির পথ, চিরমুক্তির পথ প্রদর্শনকে হেদায়েত বলে, যাকে সংক্ষেপে বলা যেতে পারে জান্নাতের পথ প্রদর্শন। জান্নাতই চিরশান্তির স্থান, জান্নাতই চিরমুক্তির ঠিকানা। তাই বলা যেতে পারে হেদায়েত শব্দের অর্থ জান্নাতের পথ প্রদর্শন। এটাই 30 পারা কোরআনের এক কথায় আলোচ্য বিষয়। এক শব্দে 30 পারা কোরআনের এক শব্দে আলোচ্য বিষয় হেদায়েত। এমন আল্লাহ পরিষ্কার ভাষায় এক আয়াতে বলেছেন, হুদাল লিন-নাস শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস। এক বিশেষ ব্যাখ্যা সাপেক্ষে আল্লাহ 30 পারা কোরআন রমজান মাসে নাযিল করেছেন। আল্লাহ নিজেই বলেন কেন নাযিল করেছি। 30 পারা কোরআন আমি আল্লাহ কেন নাযিল করেছি? আল্লাহ বলেন হুদাল লিন-নাস, মানুষের হেদায়েতের জন্য। আয়াতটা বুঝে থাকতে বলুন তো, 30 পারা কোরআনে হেদায়েত বহির্ভূত কিছু আছে না? যা আছে সবটুকুই হেদায়েত। 30 পারা কোরআনে হেদায়েত বহির্ভূত কিছু আছে না? যা কিছু আছে সবটুকুই হেদায়েত। তাইলে 30 পারা কোরআনের এক শব্দে আলোচ্য বিষয়টা হেদায়েত। এক শব্দে 30 পারা কোরআনের আলোচ্য বিষয় হেদায়েত। এই হেদায়েত শব্দ থেকে সূরাতুল ফাতিহার
ইহদি শব্দ গঠিত হয়েছে। সুতরাং 30 পারা কোরআনে আল্লাহ যত হেদায়েত করেছেন, যত পথ প্রদর্শন করেছেন, সেটা সূরাতুল ফাতিহার ইহদি শব্দের মাধ্যমে এই সমস্ত হেদায়েতের উদ্বোধন করেছেন। তাই আল্লাহ সূরাকে উদ্বোধনী সূরা, এই সূরাকে সূরাতুল ফাতিহা নামে নামকরণ করেছেন। দ্বিতীয় শব্দটা হলো সিরাতে মুস্তাকিম। সূরাতুল ফাতিহার ভিতরে সিরাতে মুস্তাকিম কথাটা উল্লেখ আছে। কোরআনের ভিতরে আরো বহু আয়াতে আল্লাহ সিরাতে মুস্তাকিম কথাটা উল্লেখ করেছেন। যেমন এক আয়াতে আল্লাহ বলেন, ওয়া আন্না হাদা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি যালিকুম ওয়াসওয়াকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, এই কোরআন হলো সিরাতে মুস্তাকিমের বিবরণ। ওয়া আন্না হাদা সিরাতি মুস্তাকিমান, এই কোরআন হলো সিরাতে মুস্তাকিমের বিবরণ, সুলাপতের বিবরণ। এই সিরাতে মুস্তাকিম কথার বাংলা অর্থ হলো সুলাপত। এর ব্যাখ্যা আছে সর্বমোট 7টা। সিরাতে মুস্তাকিম 30 পারা কোরআনে সিরাতে মুস্তাকিমের বিবরণ দেওয়া হয়েছে। সূরাতুল ফাতিহার ভিতরে সিরাতে মুস্তাকিম শব্দের দ্বারা সেই বিবরণের উদ্বোধন করা হয়েছে। তাই সিরাতে মুস্তাকিমের অর্থ হলো সুদাপথ। ব্যাখ্যা আছে কতটা? 7টা। মাদ্রাসার ছাত্ররা মনে রাখুন, সিরাতে মুস্তাকিমের ব্যাখ্যা আছে কটা? 7টা। সিরাতে মুস্তাকিমের অর্থ তো সুদাপথ, তাহলে 7টা ব্যাখ্যা কি কি? সিরাতে মুস্তাকিমের 1 নম্বর ব্যাখ্যা হলো ইসলাম ধর্মের পথ, দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সুদাপথ। সিরাতে মুস্তাকিমের 2 নম্বর ব্যাখ্যা হলো কোরআনের বর্ণিত পথ, দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সুদাপথ। সিরাতে মুস্তাকিমের 3 নম্বর ব্যাখ্যা হলো নবী রাসূলগণের পথ, দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সুদাপথ। সিরাতে মুস্তাকিমের 4 নম্বর ব্যাখ্যা হলো সিদ্দিকগণের পথ, দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সুদাপথ। সিরাতে মুস্তাকিমের 5 নম্বর ব্যাখ্যা হলো শহীদগণের পথ, দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সুদাপথ। সিরাতে মুস্তাকিমের 6 নম্বর ব্যাখ্যা হলো সালেহগণের পথ, দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সুদাপথ। সিরাতে মুস্তাকিমের 7 নম্বর ব্যাখ্যা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের পথ, দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সুদাপথ। এই সিরাতে মুস্তাকিম কথাটা সূরা ফাতিহার ভিতরে আল্লাহ সিরাতে মুস্তাকিম কথার দ্বারা এতগুলি পথের বিবরণের উদ্বোধন করেছেন। 7টা পথের পূর্ণ বিবরণ 30 পারা কোরআনের ভিতরে দিয়েছেন। এবার বলুন, 30 পারা কোরআনের ভিতরে সিরাতে মুস্তাকিমের বিস্তারিত বিবরণ আছে কিনা? উদ্বোধন হয়েছে কোথায়? সিরাতে মুস্তাকিমের বিবরণের উদ্বোধন হলো কোথায়? সূরাতুল ফাতিহায়। এই জন্য সূরার নাম সূরাতুল ফাতিহা, উদ্বোধনের সূরা। বিষয়টাকে আমি আপনাদের বোঝাতে পারলাম। এখানে সামান্য কিছু আনুষঙ্গিক কথা আছে। সেটা হলো সিরাতে মুস্তাকিম কথার অর্থ হলো সুদাপথ। আমি আগেই বলেছি, আপনারা জান্নাতে যাওয়ার সুদাপথ বলতে পারেন, আল্লাহকে পাওয়ার সুদাপথ বলতে পারেন। কারণ জান্নাতে গিয়েই আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, আর আল্লাহর সাথে সাক্ষাৎ জান্নাতের ভিতরেই হবে। সুতরাং 2 কথার মর্ম এক কথাই। কাজেই আল্লাহ পাওয়ার পথ, জান্নাতে যাওয়ার পথ, এই পথের নাম সিরাতে মুস্তাকিম, এই পথের নাম সুদাপথ। তাহলে ব্যাখ্যা 7টা হলো কেন? কিছু আনুষঙ্গিক কথা। ব্যাখ্যা 7টা হলো কেন? এই প্রশ্নের সংক্ষিপ্ত জবাব, 7টা পথের কারণে 7টা ব্যাখ্যা নয়, পথ একটাই। বুঝে থাকলে বলুন, পথ 7টা না পথ একটা? পথ একটা।
ব্যাখ্যা সত্য কেন? পথের ভিন্নতার কারণে, ব্যাখ্যার ভিন্নতা নয়, বুঝাবার সুবিধার জন্য ব্যাখ্যার ভিন্নতা। এর একটা উদাহরণ শুনুন। 1 নম্বর ব্যাখ্যা হলো সিরাতে মুস্তাকিমের 1 নম্বর ব্যাখ্যা হলো ইসলাম ধর্মের পথ, জান্নাতে পৌঁছার সুদা পথ। 2 নম্বর ব্যাখ্যা হলো কোরআনের বর্ণিত পথ, জান্নাতে পৌঁছার সুদা পথ। এবার আপনারাই বলুন, ইসলাম ধর্মের এক পথ, কোরআনের আর এক পথ, না একই পথ? তাহলে ব্যাখ্যা দুটা হলো কি পথের ভিন্নতার কারণে, না ব্যাখ্যার বুঝাবার সুবিধার জন্য? কেউ ইসলামের পথ বললে সদে বলে তার জন্য ইসলামের পথই সুদা পথ, কেউ কোরআনের পথ বললে সুদা বলে তার জন্য কোরআনের পথই সুদা পথ। এখানে আরো কিছু আনুষঙ্গিকতা আছে। এই সিরাতে মুস্তাকিমের ভিতরে আল্লাহ ইসলামের পথে জান্নাতে পৌঁছার সুদা পথ বলে দিয়েছেন। এই জন্য অন্য আয়াতে পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন, ইসলাম ছাড়া আর কোন ধর্ম জান্নাতে পৌঁছার পথ নয়। ইসলাম ছাড়া আর কোন ধর্ম জান্নাতে পৌঁছার পথ নয়। যেমন এক আয়াতে আল্লাহ বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম একমাত্র ইসলাম। আরেক আয়াতে বলেছেন, মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া ভিন্ন ধর্ম যারা পালন করবে কখনো আল্লাহর কাছে তা গ্রহণযোগ্য হবে না, বরং ভিন্ন ধর্ম পালনকারীরা পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে, জান্নাতের বাসিন্দা হবে না, জাহান্নামের বাসিন্দা হবে। সুতরাং জান্নাতে যাওয়ার পথ বিভিন্ন ধর্ম, না একটা মাত্র ধর্ম। জান্নাতে যাওয়ার পথ সুদা পথ, সিরাতে মুস্তাকিমের পথ, একটা মাত্র পথ। এই পথটার নাম হলো ইসলাম ধর্ম। ইসলাম ধর্ম ছাড়া আর কোন ধর্ম জান্নাতে যাওয়ার পথ নয়। ইসলাম ধর্ম ছাড়া আর কোন ধর্ম জান্নাতে যাওয়ার পথ নয়। এজন্য মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাব, বিভিন্ন তাফসীরের কিতাবে লিখেছেন, আদম আলাইহিস সালাম দুনিয়ার মানুষের কাছে ইসলাম ধর্ম প্রচার করেছিলেন। নূহ আলাইহিস সালাম দুনিয়ার মানুষের কাছে ইসলাম ধর্ম প্রচার করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়ার মানুষের কাছে ইসলাম ধর্ম প্রচার করেছিলেন। মুসা আলাইহিস সালাম দুনিয়ার মানুষের কাছে ইসলাম ধর্ম প্রচার করেছিলেন। ঈসা আলাইহিস সালাম দুনিয়ার মানুষের কাছে ইসলাম ধর্ম প্রচার করেছিলেন। যেমন ভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষের কাছে ইসলাম ধর্ম প্রচার করেছিলেন। এবার বুঝে থাকলে বলুন, ইসলাম কোন নবীর প্রচারিত ধর্মের নাম? অন্তত মাদ্রাসার ছাত্ররা বলুন, ইসলাম কোন নবীর প্রচারিত ধর্মের নাম? সকল নবীর প্রচারিত ধর্মের নাম ইসলাম। সুতরাং যারা ইসলাম ধর্ম মানে না, এরা কোন নবী মানে না। যারা ইসলাম ধর্ম মানে না, এরা কোন নবী মানে না। এই জন্য আল্লাহ বলেছেন, ফালাই ইউকবালা মিনহু, ইসলাম ছাড়া আর কোন ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। কিন্তু একটা জটিল প্রশ্ন আছে। এতক্ষণে আমরা বললাম কোরআনের পথ জান্নাতে যাওয়ার পথ, ইসলাম ধর্মের পথ জান্নাতে যাওয়ার পথ। ইসলাম ছাড়া আর কোন ধর্ম জান্নাতে যাওয়ার পথে নিয়ে যায় না, জাহান্নামে যাওয়ার পথে নিয়ে যায়। তাহলে সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে যে আল্লাহ বলে দিয়েছেন, লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের বেলায় বল প্রয়োগ চলবে না, সমস্ত ধর্মাবলম্বীরাই স্বাধীনভাবে আপন আপন ধর্ম পালন করতে পারবে। বলুন, এখানে আল্লাহ সমস্ত ধর্মাবলম্বীদেরকে তাদের ধর্ম পালনের স্বাধীনতা ঘোষণা করেছেন কিনা বলুন একটু। লা ইকরাহা ফিদ্দীন আয়াতে আল্লাহ সমস্ত ধর্মাবলম্বীকে স্বাধীনতা ঘোষণা দিয়েছেন। সমস্ত ধর্মাবলম্বী আপন আপন ধর্ম পালনে স্বাধীন। এবার প্রশ্ন লাগে, ইসলাম ছাড়া আর কোন ধর্মই যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য না হয়, তাহলে পালন করার স্বাধীনতা দিলেন কেন? আর পালন করার স্বাধীনতাই যদি দিলেন, তাহলে গ্রহণযোগ্য হবে না কেন? এই প্রশ্নের জবাব না জানার কারণে
বর্তমান সমাজের অনেক বড় বড় শিক্ষিত পণ্ডিতের মাথায় চক্কর লাগে। বর্তমান জমানার অনেক বড় বড় মুসলমান শিক্ষিত পণ্ডিতের মাথায় ধাঁধা ধরে এই প্রশ্নটার জবাব না জানার কারণে। তাই আমি অতীত এই মাঠে এই প্রশ্নের জবাব উল্লেখ করেছি। যারা ছিলেন না অথবা যারা ছিলেন স্মরণ নাই তাদের জন্য আজকে আবারও বলছি, যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদের নির্ধারিত সময়ে নির্ধারিত পাঠ্য তালিকা শিক্ষাদানের পর পরীক্ষা হয় কিনা? পরীক্ষার হলে যখন ছাত্ররা প্রশ্নপত্র হাতে নিয়ে বসে, সকল পরীক্ষার্থীরাই কি প্রশ্নের সঠিক জবাব লেখে? না অনেকে ভুলও লেখে? ভুল লেখলে পাস করবে না ফেল করবে? যে ভুল লেখার কারণে ফেল করবে সেই লেখা যখন লেখে তখন তোমরা বাধা দাও না কেন? এই প্রশ্নের যেই জবাব ইসলাম ছাড়া অন্য ধর্ম পালন করলে জাহান্নামে যাবে, তাহলে আমরা বাধা দেব না কেন? ওই প্রশ্নের সেই জবাব। যে কারণে পরীক্ষার হলে ছাত্ররা প্রশ্নের জবাব ভুল লেখার অধিকার রাখে, কিন্তু পাস করবে না, ফেল করবে নিশ্চিত। একই কারণে দুনিয়াতে ইসলাম ছাড়া বাকি সবগুলি ধর্ম বাতিল। এইগুলি পালন করে জান্নাতে যাওয়া যাবে না, তারপরও বাধা দেওয়া যাবে না। কেন? পরীক্ষার্থী ছাত্র প্রশ্নের জবাব ভুল লেখলে যে কারণে বাধা দেওয়া যাবে না, দুনিয়াতে কোনো মানুষ ভ্রান্ত ধর্ম পালন করলে একই কারণে তাকে বাধা দেওয়া যাবে না। কারণটা হলো নিয়ম রক্ষার জন্য। পরীক্ষার হলে ছাত্র প্রশ্নের জবাব ভুল লেখলে বাধা দেওয়া যাবে না গ্রহণযোগ্যতার কারণে, না নিয়ম রক্ষার জন্য? ঠিক তেমনি ভাবে দুনিয়াতে ইসলাম ছাড়া কোনো ভ্রান্ত ধর্মকেও পালন করলে তাকেও বাধা দেওয়া যাবে না কেন? গ্রহণযোগ্যতার কারণে, না নিয়ম রক্ষার জন্য? এই সুযোগে যদি কোনো পরীক্ষার্থী ছাত্র ইচ্ছা মতো ভুল লেখে, তাহলে যেভাবে তার কপালে গুড়ার ডিম ছাড়া আর কিছু না। ঠিক তেমনি ভাবে এই সুযোগে যারা দুনিয়াতে ইসলাম ছাড়া যত ভ্রান্ত ধর্ম পালন করে, এদের কপালে ও পরকালে জাহান্নাম ছাড়া আর কিছু নয়। তাই এখান থেকে আমরা বুঝে নিলাম যে ইসলাম ছাড়া বাকি সবগুলি ধর্ম বাতিল, একটাও জান্নাতে যাওয়ার পথ নয়। একমাত্র ইসলাম ধর্ম জান্নাতে যাওয়ার পথ। এই জন্য সিরাতে মুস্তাকিমের এক ব্যাখ্যা, ইসলাম ধর্মের পথ দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সুযোগ। এখান থেকে আর একটা কথা আমরা শিখতে পেলাম, সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে আল্লাহ বাতিল হওয়া সত্ত্বেও, ইসলাম ছাড়া বাকি সবগুলি ধর্ম বাতিল হওয়া সত্ত্বেও পালন করার স্বাধীনতা প্রদান করেছেন। বাধা দেওয়ার অধিকার কোনো মুসলমানকে দেওয়া হয়নি। এবার বলুন, তাহলে হিন্দুদের মূর্তি পূজা করার স্বাধীনতা আছে না তাদের বাধা দেওয়ার অধিকার আছে? হিন্দুদের মূর্তি পূজা করার স্বাধীনতা আছে, কোনো মুসলমানের বাধা দেওয়ার অধিকার না। কোনো মুসলমানের বাধা দেওয়ার অধিকার না। ধর্মটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার কারণে, না নিয়ম রক্ষার জন্য? নিয়ম রক্ষা, এটা দুনিয়ার নিয়ম। পরীক্ষার হলের নিয়ম যেমন ভুল লেখলে বাধা দেওয়া যাবে না, দুনিয়ার নিয়ম ভ্রান্ত ধর্ম পালন করলেও বাধা দেওয়া যাবে না। কাজেই এক দেশের বসবাসকারী সমস্ত ধর্মাবলম্বীদের ধর্ম পালনের স্বাধীনতার জন্য, একটু গভীর মনোযোগে শুনবেন, আমি একটা প্রশ্ন করব, জবাব দিবেন। একই দেশে বসবাসকারী বিভিন্ন ধর্মাবলম্বীদের জন্য আপন আপন ধর্ম পালনের স্বাধীনতার জন্য কোরআনের বিধান যথেষ্ট, না ধর্ম নিরপেক্ষতার নামে মন গড়া মতবাদের দরকার আছে? বুঝে শুনে বলুন। একই দেশে বসবাসকারী সমস্ত ধর্মাবলম্বীদের আপন আপন ধর্ম পালনের স্বাধীনতার জন্য কোরআন যথেষ্ট, না ধর্ম নিরপেক্ষতার নামে মন গড়া মতবাদের দরকার আছে? তাহলে কোরআনের বিধানে যদি একই দেশে বসবাসকারী সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনের স্বাধীনতা পায়, সেখানে কোরআনকে এড়িয়ে যাওয়া, কোরআনকে পাশ কাটিয়ে যাওয়া, কোরআনের কথাকে মনে প্রাণে গ্রহণ না করে
ধর্ম নিরপেক্ষতার নামে মানব রচিত নূতন মতবাদ গ্রহণ করা মানেই হল কোরআনের বিরুদ্ধে বিদ্রোহ করার নামান্তর। আরো কিছু কথা আনুষঙ্গিক বর্তমান বাংলাদেশের অবস্থার প্রেক্ষাপটে বলতে হয়। সেটা হলো সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতের ঘোষণা অনুপাতে যেহেতু হিন্দুরাও তাদের মূর্তি পূজায় স্বাধীন, তাই বাংলাদেশের কোনো মুসলমানের অধিকার নাই তাদের পূজা মণ্ডপে হামলা করার, তাদের মন্দির মূর্তিগুলিকে ভাঙচুর করার। বলুন, এতক্ষণ যা বুঝলেন অধিকার আছে? তাদের মন্দিরে হামলা করার অধিকার আপনাদের আছে? তাদের দেবতা বা তাদের মূর্তি ভাঙচুর করার অধিকার আপনাদের আছে? নাই। কুরআন মেনে চললে আপনারা যেমন মসজিদে গিয়া স্বাধীনভাবে ইবাদত করতে পারেন, হিন্দুরাও মন্দিরে গিয়া স্বাধীনভাবে পূজা করতে পারে কুরআন মানলে। কিন্তু একদল কুচক্রী রাতের অন্ধকারে গোপনে হিন্দুদের পূজা চলাকালে তাদের মন্দিরে হামলা করে ভাঙচুর করে। প্রায় প্রতি বছরই শোনা যায়, পত্র পত্রিকায় দেখা যায়। মন্দিরে হামলা করে রাতের অন্ধকারে গোপনে, এবং সেটা ভিডিও করে বিশ্ব মিডিয়ায় প্রচার করে বেড়ায়। তখন সারা বিশ্ববাসী, বিশেষ করে ভারতের জনগণ এবং ভারত সরকার বাংলাদেশের বিরুদ্ধে কলঙ্ক রটায়। তারা প্রচার করে বেড়ায় বাংলাদেশে হিন্দুদের ধর্ম পালনের স্বাধীনতা নাই, মুসলমানদের কাছে হিন্দুদের ধর্ম পালনের স্বাধীনতা নাই, ইসলাম ধর্মে পরধর্ম সহনশীলতা নাই, এই বলে কলঙ্ক রটায়। বলুন, সব কাজের কারণে না একদল কুচক্রীদের হামলার কারণে? এই কুচক্রীদের হামলার কারণে বাংলাদেশের তিনটা কলঙ্ক হয়। একটা হলো দেশের কলঙ্ক হয়, আরেকটা হলো জাতির কলঙ্ক হয়, আরেকটা হলো ইসলাম ধর্মের কলঙ্ক হয়। এই কলঙ্কের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য, এই কলঙ্কের হাত থেকে জাতিকে রক্ষা করার জন্য, এই কলঙ্কের হাত থেকে ইসলামকে হেফাজত করার জন্য দেশের সরকারের দায়িত্ব তোমার বাহিনী দিয়া অন্তত পূজা চলাকালীন সময়ে হিন্দুদের মন্দির পাহারা দাও, যেন কোনো কুচক্রী হামলা করে দেশের কলঙ্ক করতে না পারে, জাতির কলঙ্ক করতে না পারে, ইসলামের কলঙ্ক করতে না পারে। এই পাহারা দেওয়াটা কি অপরাধ না? তাদের ধর্ম পালনের স্বাধীনতা রক্ষা। সরকারের 2-4 জন পুলিশ যদি হিন্দুদের পূজা চলাকালে একটা মন্দির পাহারা দেয়, এটা কি অপরাধ না তাদের ধর্মীয় স্বাধীনতা রক্ষা? এইটা মুঠেও অপরাধ নয়, বরং কুরআন যে ঘোষণা করেছিল তারা তাদের ধর্ম পালনের স্বাধীন, এই স্বাধীনতা রক্ষার একটা ব্যবস্থা। কিন্তু এখানে স্মরণ রাখতে হবে, এই পাহারা দেওয়ার দায়িত্ব কোনো জনগণের নয়, এই পাহারা দেওয়ার দায়িত্ব কোনো আলেমের নয়, এই পাহারা দেওয়ার দায়িত্ব কোনো মাদ্রাসার ছাত্রর নয়। এই পাহারা দেওয়ার দায়িত্ব এবং একমাত্র যেই দেশের কলঙ্ক হয় পাহারা না দিলে সেই দেশের সরকারের। ক্লিয়ার হইল কিনা? পূজা চলাকালীন যেন ভাঙচুর না হয়, এজন্য পাহারা দেওয়ার দায়িত্বটা কার? সরকারের। মনে রাখতে হবে, এই পাহারা দেওয়ার দায়িত্ব জনগণেরও নয়, এই পাহারা দেওয়ার দায়িত্ব মাদ্রাসার ছাত্রদেরও নয়, এই পাহারা দেওয়ার দায়িত্ব কোনো আলেমেরও নয়, একমাত্র সরকারের। 2 নম্বর কথা, যারা পাহারা দিতে যাবে তারা হয়তো সরকারের থানার পুলিশও হতে পারে, অথবা সরকারের ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টাও হতে পারে। পুলিশ যদি যায় তাহলে পাহারা দেওয়ার জন্য যাবে, ধর্মীয় উপদেষ্টা যদি যায়, উপদেষ্টার কাজ নয় পাহারা দেওয়া। উপদেষ্টা গেলে শুধু স্বাধীন মতে তারা ধর্ম পালন করতে পারতেছে কিনা তদন্ত করার জন্য যাবে। বলুন, পুলিশের যেই ডিউটি, ধর্মমন্ত্রীর একই ডিউটি। পুলিশের ডিউটি হলো পাহারা দেওয়া, আর ধর্মমন্ত্রীর ডিউটি হলো তদন্ত করা। এই পাহারা দেওয়ার জন্য পুলিশ গেলে অথবা তদন্ত করার জন্য ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা গেলে দায়িত্ব চিহ্নিত করে যেতে হবে এবং দায়িত্বের সীমারেখা রক্ষা করতে হবে। পুলিশ গেলে শুধু পাহারা দেওয়া পর্যন্তই দায়িত্ব, আর ধর্মমন্ত্রী গেলে শুধুমাত্র তদন্ত করা পর্যন্তই দায়িত্ব। এদের বাতিল ধর্ম, যেই ধর্ম জাহান্নামে নিয়ে যাবে সেই ধর্ম
ধর্মের শুভেচ্ছা জানানো কোন মুসলমানের কাজ নয়। আমার কথা বোঝা থাকলে এবার বলুন, বাংলাদেশ সরকারের কয়েকজন পুলিশ গেল আততায়ীরা যেন মন্দিরে হামলা করতে না পারে পাহারা দেওয়ার জন্য। দায়িত্বটা কি? শুভেচ্ছা জ্ঞাপন করা না শুধু পাহারা দেওয়া? ধর্মমন্ত্রী গেল তদন্ত করার জন্য, দায়িত্বটা কি তদন্ত করা না শুভেচ্ছা দেওয়া? কোন মুসলমান বাতিল ধর্মের ধর্মীয় অনুষ্ঠানে শুভেচ্ছা দিলে কি হয়? এবার শুনুন, শুভেচ্ছা দিলে কি হয়। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে বলেন, ইন্নাকুম ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহি হাসাবু জাহান্নাম। অর্থাৎ হে মূর্তি পূজারীরা, তোমরাও জাহান্নামের লাকড়ি হবে। যে সমস্ত মূর্তির পূজা করো সেইগুলিও জাহান্নামের লাকড়ি হবে। আল্লাহ কোরআনে বলেছেন মূর্তিকেও জাহান্নামের জ্বালানি কাষ্ঠ বানাবেন, মূর্তি পূজারীদেরকেও জাহান্নামের জ্বালানি কাষ্ঠ বানাবেন। সুতরাং মূর্তি পূজার প্রতি আল্লাহর শুভেচ্ছা না অনাস্থা? আল্লাহর যেখানে অনাস্থা সেখানে যেই শুভেচ্ছা দিবে সেই বেঈমান কাফির হবে। আল্লাহর যেখানে অনাস্থা সেখানে যেই শুভেচ্ছা দিবে সেই বেঈমান কাফির হবে। কথাটা পরিষ্কার হওয়া দরকার কিনা? পরিষ্কার হওয়া দরকার। এই গেল এক ব্যাপার। এখন আমাদের বর্তমান সমাজের পরিবেশ পরিস্থিতির প্রেক্ষিতে কিছু জরুরি কথা ওই ফাতিহার ব্যাখ্যা প্রসঙ্গে আনুষঙ্গিকভাবে বলতেছি, তা না হলে আমার এত দূর আসার দরকার ছিল না। কিন্তু আমাদের বর্তমান সমাজে পরিস্থিতি বিদ্যমান, কোরআনের আলোকে এর সমাধান জাতি জানতে চায়। আরেকটা আনুষঙ্গিক ব্যাপার হলো, মন্দির ভাঙচুর করা যেমন মুসলমানের কাজ নয়, মূর্তি পূজায় শুভেচ্ছা জ্ঞাপন করাও মুসলমানের কাজ নয়। দুইটা কথা ক্লিয়ার হলো। মন্দির ভাঙচুর করা যেমন মুসলমানের কাজ নয়, পূজায় শুভেচ্ছা জ্ঞাপন করাও মুসলমানের কাজ নয়। গেল মন্দিরের ব্যাপার। আরেকটা ব্যাপার আছে বর্তমান বাংলাদেশে চলমান, সেটা হলো মাজারের ব্যাপার। মাজার আরবি শব্দ, এর বাংলা অর্থ হলো জিয়ারতের স্থান। যে কোনো মুসলমান মারা গেলে তাকে যেখানেই কবর দেওয়া হোক তার কবর জিয়ারত করা যায়। তাতে আবিদানি করতে যে কোনো মুসলমানের কবরকে মাজার বলা যায়। কিন্তু আমাদের সামাজিক পরিভাষায় যে কোনো মুসলমানের কবরকে মাজার বলে না, শুধুমাত্র ওলিয়া উলিয়ার কবরকে মাজার বলে। বুঝা থাকতে বলুন, বাংলাদেশের সামাজিক পরিভাষায় যে কোনো মুসলমানের কবরকে মাজার বলে না ওলিয়া উলিয়ার কবরকে মাজার বলে। বাংলাদেশে এই রকমের পারিভাষিক মাজার দুই প্রকার আছে। আদানটা শেষ হোক।
মুহতারাম হাজিরিন, আযান হয়ে গেছে যথাসময়ে। ইনশাআল্লাহ নামাজের জামাত কায়েম হবে যথাসময়ে। তাই তাড়াহুড়া করে আমি আমার আলোচনা তো সমাপ্ত করা যাবে না, অন্তত একটা দিক আপনাদের সাথে সমাপ্ত করার চেষ্টা করছি। বাংলাদেশের সমাজের পরিভাষায় যে কোনো মুসলমানের কবরকে মাজার বলে না, শুধু অলিয়া উলিয়ার কবরকে মাজার বলে। এই সমস্ত মাজার তিন প্রকার। বাংলাদেশের মুসলমান সমাজ যেগুলিকে মাজার বলে, মাজারগুলি সর্বমোট তিন প্রকার। এক প্রকার মাজারে অলিয়া উলিয়াকে দাফন করা হয়েছে বলে প্রমাণ আছে, এগুলি বাস্তব মাজার, এগুলি বাস্তব মাজার। আরেক প্রকার মাজারে অলিয়া উলিয়া নয়, কতিপয় ভণ্ড পীরকে দাফন করা হয়েছে বলে প্রমাণ আছে, এইগুলি মূলত মাজারই নয়, পরিভাষাগত ভাবে এগুলি মাজার নয়, এগুলি ভণ্ড পীরের রাস্তা নয়। আর কতগুলি কাউকে দাফন করা হয়েছে বলে প্রমাণই নেই, এগুলিকে ভুয়া মাজার বলা যেতে পারে। এই তিন প্রকার মাজার আছে বাংলাদেশে। প্রথম প্রকার মাজার হলো বাস্তব মাজার। এখানে একটা নেক কাজের সুযোগ আছে, সেটা কি জিয়ারত করে সওয়াব হাসিল করা। ওলিয়া উলিয়াদেরকে যেখানে দাফন করা হয় সেখানে জিয়ারতে গেলে সওয়াব হয়, যা হাদিসের দ্বারা প্রমাণিত। কিন্তু সওয়াবের কাজ করতে খুব কম মুসলমানকেই পাওয়া যায়। লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানদেরকে এই তিন প্রকার মাজারে একটা আস্তানা করতে দেখা যায়, একটা অনুষ্ঠান করতে দেখা যায়। সেই অনুষ্ঠানের নাম দেওয়া হয় মহাপবিত্র উরুস মুবারক। তিন প্রকার মাজারে ভণ্ড পীর এবং ভণ্ড পীরের ভক্ত মুরিদান প্রায় প্রতি বছরে বছরে একটা অনুষ্ঠান করে থাকে। অনুষ্ঠানটার নাম দেয় মহাপবিত্র উরুস মুবারক। বলুন, সেখানে নামাজিরা বেশি যায় না বেনামাজিরা বেশি যায়? বলুন, বেনামাজি জীবনযাপন হালাল না হারাম? শুধু পুরুষ যায় না মহিলাও যায়? পর্দা রক্ষা করে যায় না বেপর্দা? বলুন, বেপর্দা চলা হালাল না হারাম? সেখানে নারী পুরুষ বেপর্দা হয়ে সম্মিলিতভাবে গান গায় কিনা? বলুন, গান হালাল না হারাম? বাজনা বাজায় কিনা? বলুন, বাজনা হালাল না হারাম? অনেক মাজারে গিয়ে অনেক বন্ডরা মাজারকে সেজদাও করে কিনা? সেজদা করা মুসলমানি কাজ না কুফরি কাজ? বাবার মাজার তোয়াফ করে কিনা? কাবাগর ছাড়া অন্য কোন স্থান তোয়াফ করা ইসলামী কাজ না কুফরি কাজ? বাবার কাছে সুখ শান্তি ধন সম্পদ চাই কিনা? এইগুলি আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া ইসলামী কাজ না কুফরি কাজ? এতগুলি কুফরি কাজের আস্তানায় পরিণত করেছে ভণ্ড পীর এবং তাদের ভক্ত মুরিদানের দল ওলিয়া উলিয়ার পবিত্র মাজারে। এইগুলিতে বাধা দিতে আসে না কোনো মাজার পূজারী, আসে না। এই অপকর্মে বাধা দিতে কোনো মাজার পূজারী আসে না। শুধু অপকর্ম বন্ধ করার জন্য কেউ যদি ভেঙে ফেলার কথা বলে, তখন মাজার পূজারীদের মাথা গরম হয়ে যায়। আমি ব্যক্তিগতভাবে মাজার ভেঙে ফেলার পক্ষে নই, কারণ মান্ডব্যর মূর্তি ভাঙচুর করা যেমন শান্তি শৃঙ্খলা ভঙ্গকারী কর্মকাণ্ড, ঠিক তেমনি ভাবে মাজার ভেঙে চুরমার করে দেওয়াটা শান্তি শৃঙ্খলা ভঙ্গকারী কর্মকাণ্ড। আমি ব্যক্তিগতভাবে যেভাবে মন্দির ভাঙ্গার পক্ষে নই, তেমনি ভাবে মাজার ভাঙ্গার পক্ষে নয়। মন্দির পাহারা দেওয়া অনুমোদিত,
শুভেচ্ছা জ্ঞাপনের জন্য না শুধু ধর্মীয় স্বাধীনতা রক্ষার জন্য? মাজারকেও ভাঙচুর করার থেকে রক্ষা করা দরকার কুফর শিরিক বিদআত চালু থাকার জন্য, না শুধু জিয়ারতের মতো সোয়াবের কাজ চালু থাকার জন্য? এই বাস্তবতার আলোচনা কেউ করতে চায় না, কেউ শুনতে চায় না। শুধু বলতে চায় যারা মন্দির পাহারা দেয় আর মাজার ভাঙে এরা কেমন মুসলমান, যারা মন্দির পাহারা দেয় আর মাজার ভাঙে এরা কেমন মুসলমান। এই কথাটা বলে এই মাজার পূজারি বন্ধরা। আমি আপনাদের জিজ্ঞেস করি, যারা মন্দির পাহারা দেয় তারাই কি মাজার ভাঙে? যারা মাজার ভাঙে তারাই কি মন্দির পাহারা দেয়? তাহলে তুই বেটা বান্দর তুই কথা একত্র করলি কেন? মন্দির যারা পাহারা দিতে যায় এরা কি পূজা করার জন্য যায় না পূজার ধর্মের স্বাধীনতা রক্ষার জন্য যায়? তাহলে তুই বেটা মন্দির পাহারা দিতে যায় বললি কোন কারণে যায়? কারণ বললি না কেন বানর? আর মাজার যারা ভাঙতে যায় এরা জিয়ারত বন্ধ করার জন্য মাজার ভাঙতে যায়, নওয়াফকর্ম বন্ধ করার জন্য মাজার ভাঙতে যায়। তাইলে তুই বেটা শুধু মাজার ভাঙে বললি, কোন কারণে ভাঙতে বলে সেই কথা বলস না কেন বান্দর? এই অনুষ্ঠানে অসংখ্য অগণিত বিদআত শিরিক কুফরি কর্মকাণ্ড হয় আর লেবেল দেওয়া হয় মহাপবিত্র উরুস মুবারক। হারাম কাজকে পবিত্র বলার সাথে সাথে কাফির হয়ে যায়। যেমন ভাবে মূর্তি পূজাকে শুভেচ্ছা দেওয়ার সাথে সাথে কাফির হয়ে যায়, তেমনি ভাবে কুফরি শিরিকি কর্মকাণ্ডকে মুবারক বললে কাফির হয়ে যায়, পবিত্র বললে কাফির হয়ে যায়। একদল মন্দির পাহারা দিতে গিয়া শুভেচ্ছা জ্ঞাপন করে কাফের হয়, আরেক দল এই মহাপবিত্র উরুস মুবারক শব্দ নাম দিয়া হারাম কাজকে মুবারক আর পবিত্র শব্দ নাম দিয়া কাফের হয়। এই সমস্ত কুফরি কাজ উৎখাত করার জন্য সর্বস্তরের মুসলমানদের ঘৃণার সাথে নিয়ম শৃঙ্খলার সাথে প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং সরকারকে হস্তক্ষেপ করতে হবে। আনুষঙ্গিক কথা শেষ হলো। মূল আলোচনা ছিল সূরাতুল ফাতিহার ভিতরে আল্লাহ হেদায়েত শব্দের থেকে গঠিত একটা শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ ৩০ পারা কোরআনে হেদায়েতের বিবরণ দিয়েছেন। সূরাতুল ফাতিহার ভিতরে আল্লাহ সিরাতে মুস্তাকিম একটা কথা বলেছেন। ৩০ পারা কোরআনে আল্লাহ তার ব্যাখ্যা দিয়েছেন। সুতরাং ৩০ পারা কোরআনে যা আছে বিস্তারিতভাবে সূরাতুল ফাতিহার ভিতরে সবটুকু আছে। সংক্ষিপ্তভাবে এই ভিন্ন সূরাতুল ফাতিহা বুঝে নিলেই ৩০ পারা কোরআন বোঝা সহজ হয়। তাই এই সূরার নাম সূরাতুল ফাতিহা, উদ্বোধনী সূরা। কোরআন বোঝা উদ্বোধন করতে হয় সূরাতুল ফাতিহা বোঝার মাধ্যমে। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা সুশৃঙ্খলভাবে ইনশাল্লাহ এখন এশার নামাজের আজান হবে। আমরা যাদের রুজুস্তিনজার দরকার আছে দ্রুত রুজুস্তিনজার কাজ ছেড়ে আমরা কাতারবন্দি হয়ে যাই। এখন আজান হবে। Allah
أشهد أن لا إله إلا الله أشهد أن لا